যত হাজার বছরই ঘুমাক, যত কোটি বছর ঘুমাক, যখন ইসরাফিল সিংহা ফু দিবে তখন সে বলবে যে এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুম থেকে জাগ্রত করলো। এই ঘুমটা কি দামি না কম দামি? হায় 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 হায়। ইসরাফিল সিংহা ফু দিবেন কখন? আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, ফান ফান, দিশ শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? এই যে আপনারা যখন বসে আছেন, জমিন কি কাঁপে? কিয়ামতের আগে জমিন কাঁপবে। জমিন, এই যে আকাশের তারকা দেখতেছে, আপনি কি মনে করেন যে তারকাগুলো কপালের টিপের মতো? এই তারকাগুলো পৃথিবীর চাইতে আরো বড়। ইজা সামাউ ফাতরাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে যে সাগর আছে এগুলো প্রবাহিত হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষ উত্থিত হবে। আই হায় হায়। ওই যে আমি যে বলছিলাম যে জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছে, ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো দুনিয়ার মধ্যে বানাইছে, কিয়ামতের আগে সেই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। এখন পাহাড় যদি আকাশের মধ্যে উড়ে যায়, মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে তখন কি হবে? জমিনটা কাঁপতে শুরু করবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। ইখতিয়ার পারপুরের মানুষ উইরা যায় ঢাকায় পড়বে, ঢাকার মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুর পড়বে। এর মানে হলো মানুষগুলো কীট পতঙ্গের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ছিটে ছিটে উড়ে যাবে। চোখের পলকে সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে বাবা, চোখের পলকে স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। কেউ তখন কারোর দিকে তাকাবে না, সবাই শুধুমাত্র বলবি ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? আকাশটা কেন কাঁপতেছে, তারকা কেন পড়তেছে, আর পাহাড়গুলো কেন তুলার মতো উঠতেছে, মানুষগুলো কেন এমন ভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়? বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার মানুষগুলা যখন উড়ে উড়ে চলে যাবে তখন আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, পেটের হুজুরিগুলো একদম উল্টা পাল্টা হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব ওই কাঁপাকাঁপির বর্ণনা করতে যায় তিনি বলতেছেন ওই মুহূর্তে কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 4 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 7 মাসের গর্ভবতী থাকবে, কোনো মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এই জমিনটা কিয়ামতের পূর্বে এমন ভাবে কাঁপতে শুরু করবে, পেটের বাচ্চারা অটোমেটিক ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। ডেলিভারি কি জিনিস তো আপনারা বুঝেন না রে বাবা। যার পেটটা কাটছে তার জিজ্ঞাসা ডেলিভারি কি জিনিস। যেই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে সন্তানটারে ভূমিষ্ঠ করছে সে বুঝে ডেলিভারির কষ্ট কত কঠিন। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে।